হ্যালো, হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো এই ভ্লগটা আমি কালকে পরশুদিনের আমার বানানো। তো আমি সেটা থেকে শুরু করছি। তো আমি তখনও ফ্ল্যাটেই ছিলাম, তোমরা দেখেছো। তো ফ্ল্যাটে একটা আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে এখানে আন্টি পাঠিয়েছিল অনেক রকমের, মানে অনেক কিছু রান্না করে লাঞ্চ। এখানে তপসে মাছের ফ্রাই, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাদা ভাত, তারপরে বড়ি, উচ্ছে, পেঁপে, ডাঁটা দিয়ে শুক্তো, ঝাল ঝাল করে চিকেন আলু কষা, আর ভেজ ফ্রাইড রাইস, আর দুটো গন্ধরাজ লেবু। তো সবাই যেহেতু চলে গেছিলো, তোমরা দেখেছো, মানে তোমাদের বলিনি, এখানে সবাই চলে গেছে। কেউ ছিল না ফ্ল্যাটে, আমি, বোন আর দিশা ছিলাম। সায়ন বেরিয়ে গেছিলো ট্যাংরার জন্য, আর দিশা পড়তে গেছিলো সকালে, তারপরে চলে এসছে। সায়ন আর রাজাদা দুজনেই বেরিয়ে গেছিলো। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে সব গুটিয়ে টুটিয়ে ফ্ল্যাট বন্ধ করে বেরিয়ে পড়লাম। দিশাকে বাড়ি ড্রপ করলাম, করে আমি, বোন আর আমাদের ছোট্ট পুষ্কি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে মা বাবা ফিরবে, এখনও মা বাবা ফেরেনি। মা বাবা ঢুকে পড়বে 5টার মধ্যে, তখন বাজে হচ্ছে সন্ধে 4টে। আমরা রওনা দিয়ে দিয়েছি। এই তো কথা বলতে বলতে আমরা বড়নগর পৌঁছে গেছি। আসলে জানো তো, অনেকবার র্যাপিডোয় আমি টোটো বুক করার ট্রাই করেছি। টোটোর একটা অপশন তো থাকে, কিন্তু খুব র্যান্ডামলি ওরা ক্যান্সেল করে দেয় বুক করে করে। ইভেন কেউ কেউ কোনো মানে, আমি বলবো না সবাই হয় না, কিছু কিছু তো ড্রাইভার আছে এরকমও করে যে তারা নিজেরা ক্যান্সেল করতে চায় না, তারা অ্যাজ ইট ইজ ওইভাবে রেখে দেয়। এবার তোমার তাড়া থাকলে ইউ হ্যাভ টু ক্যান্সেল ইট বাই ইয়োর ওন, অ্যান্ড তোমার কিন্তু তখন চার্জ কাটবে। তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখো বাড়ি ফিরে গেছি, গাড়ি চলে এসেছি। এখানে বোনকে বললাম জানলা দরজাগুলো একটু খুলে দে। তো চলো ফটাফট একটু ফ্রেশ হয়ে আসি। তো এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখো একদম ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে মা বাবা আসছে, তো বাবা ফোন করলো, বললো যে আমরা অন দ্য ওয়ে আছি, তুই একটু চাটা বসা, কাছাকাছি চলে এসেছি, তার জন্যই চায়ের জল বসিয়েছি। আর বসাতে বসাতেই ওদের ডাক যে ওরা চলে এসছে। কত কি নিয়ে এসছে দেখো, 2 মেয়ে তাদের, তো সব কিছুই কিন্তু দুটো দুটো করে লাগবে। তো দুটো লেজ, দুটো ক্যাডবেরি সিল্ক, তারপরে এখানে দেখো অনেকগুলো পেয়ারা এনেছে। আমার বোনের জ্বর হয়েছিল, শরীরটা ভালো নয়, তো এখানে পেয়ারা এনেছে, তারপরে দুটো মৌসম্বি লেবু এনেছে। আর আমার এক পিসি অস্ট্রেলিয়া থেকে এসছে কিছুদিনের জন্য শান্তিনিকেতনেই, আমার ছোট ঠাকুমার কাছে, আমার বাবার ছোট মাসির কাছে। তো সে আমার 2 বোনের জন্য, আমাদের জন্য দিয়েছে এই একটা ক্র্যানবেরি প্যাকেট, আর দুটো হচ্ছে ইম্পোর্টেড পারফিউম। খুব ভালো গন্ধ, দুটো ছোট্ট মিনি পারফিউম, খুব সুন্দর। তো এই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরেই মা ডিনার প্রিপেয়ার করতে চলে গেল। মাও খুব টায়ার্ড ছিল, তো আজকে ডিনারে আসতে বেশ কিছু নেই। এখানে দেখছো গরম ভাতের ওপর ভাজা মাছের তেল, আর কি মাছ তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আর লঙ্কা। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি রেডি হয়ে গেছি। শরীর ভীষণ খারাপ, আমার আজকে প্র্যাকটিক্যাল এক্সাম, কালকে সারা রাত আমার প্রচণ্ড জ্বর এসেছিল। তো আজকে এমনি সোমবার, তার মধ্যে খাওয়া দাওয়াও অ্যাজ কিছু নেই, বিকজ আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করছি। তো এখানে আমি অনেকবার র্যাপিডোয়ে বাইক বুক করার চেষ্টা করেছি, সকালে পাইনি অগত্যা, আমি লেট হয়ে যাচ্ছিলাম। তো বাবাকে বললাম, বাবা তুমি আমাকে একটু বাস স্ট্যান্ডে ড্রপ করে দাও। মানে ভগবানের কৃপায় বাবা ছিল বলে, না হলে আমার এত শরীর খারাপ, আমি নড়তে পারছি না, বাট আই হ্যাভ টু গো, কারণ কিচ্ছু করার নেই। আর আমার প্রচণ্ড জ্বর, মানে 102 জ্বর, ওষুধ খেয়েও কমছিল না রাত্রিবেলা, এত এত শরীর খারাপ। আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্যই কালকে কোনো ভ্লগ আসেনি, আমার শরীর এত খারাপ। আমি আজকে ব্লগে তোমাদের ভয়েস ওভার দিয়ে লাইভ করব। তারপরে সিতির মোড়ে বাস স্ট্যান্ডে নেমে আমি একটা র্যাপিডো বুক করার চেষ্টা করলাম, তো হয়ে গেছে। তো আমি র্যাপিডোয় উঠে পড়েছি। আর এখানে আকাশের অবস্থা যথারীতি খুব খারাপ। এখানে আমি ক্লাসে ঢুকেও পড়েছি পৌঁছে গিয়ে, তো বসেছিলাম।
তারপরে প্রথম পরীক্ষাটা হয়ে যেতে আমরা একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আমার বন্ধুটা খাবে, ও একটু মোমো খাওয়ার জন্য বসেছিল। আমরা দুটো বন্ধু আমরা দুজনে মিলে এমনি বসেছিলাম। তারপরে দেখছো চোখে মুখের কি অবস্থা, এত শরীর খারাপ, আমার জ্বর চলে এসছে। আমি লিটারেলি এত গরমের মধ্যে ক্লাসরুমে ব্লেজার পরে বসে রয়েছি, আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। তার মধ্যে একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমাদেরকে একটু বসিয়েছিল, বিকজ আমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে এসেছি, আমাদের কোনো ক্লাস ছিল না। তো আমাদের দেওয়া টেওয়া কমপ্লিট অনেকক্ষণ পর, মানে আমরা সকাল ঢুকেছি 10টা আর বিকেলে বেরোলাম 4:30। সারাক্ষণ, আর আমার এত ঠান্ডা লাগছে, এত কাঁপছি আমি জ্বরের মধ্যে, তার মধ্যে জ্বরের কোনো ওষুধ নিয়ে আসিনি। আর তার থেকে বড় কথা, আমার কলেজ যেখানে, অনেকেই হয়তো চেনো, সেক্টর 5, তো ওখানে কোনো ওষুধের দোকানও নেই। এই তো বাড়ি এসে ফ্রেশ হই, আগে আমার মা মুখে জোর করে লিটারেলি থার্মোমিটার ঢুকিয়ে বললো তুই আগে টেম্পারেচার মাপ। তারপরে একটুখানি পোহা করে দিয়েছিল, উপমা করে দিয়েছিল, সেই খেয়ে দেখো আমার দেখতে এখানে ঠিক ভিজিবল হবে কিনা জানি না, আমি উল্টো ধরেছি, 102 ছুঁই জ্বর। তারপরে আমি লাস্ট অবধি আর না পেরে আমি একটা ওষুধ নিই, ক্যালপল 650। জ্বর হলে আমি তো এটা খুব নিই। তো বাই গড গ্রেস যেন শরীরটা, আমি প্রে করছিলাম ঠাকুরের কাছে যেন কমে যায়, কারণ কি তার নেক্সট ডে আমার কনভোকেশনাল সেরিমনি আছে। তো জানি না এখন কি হবে, হোপ ফর দ্য বেস্ট। তো চলো একটু শুয়ে রেস্ট নিই, কারণ কি এত শরীর খারাপ ছিল, আমার আর কিচ্ছু করতে ভালো লাগছিল না। তারপরে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মা ডেকে ডেকে তুলে কোনো মতে ডিনার, মানে তোমাদেরকে দেখাচ্ছি, বাট আমি কোনো মতে একটা পরোটা খুব কষ্ট করে খেয়েছি। খাওয়ার পর এই তো এখন একটু জ্বরটা কমেছে, গলার কাশি কমেনি, এখনও কাশি হচ্ছে, জ্বরটা এখন নেই। প্রচণ্ড গরম লাগছে, ক্যালপল খেয়েছিলাম। তো ডিনার করে এলাম ওপরে, কাল সারা রাত ঘুমাতে পারিনি, এবার আজকে সারাদিন কলেজ নিয়ে কেটে গেছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। টেক কেয়ার, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।